আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো টমেটো দিয়ে লোভনীয় স্বাদের নয়না মাছের একটি রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেজন্য প্রথমে আমি নয়না মাছগুলোকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখে গরম তেলে নয়না মাছগুলোকে দিয়ে দেব। তারপরে ভালোভাবে নয়না মাছগুলোকে কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। নয়না মাছগুলোকে ভেজ রান্না করলে খেতে ভালো লাগবে, তবে আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। তো মাছগুলোকে আমি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন সেই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি কুমড়ো বড়ি। কুমড়ো বড়িকেও আমি সেমভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে। কুমড়ো বড়িকে ভেজে রান্না করলে ভালো লাগবে। শীতের দিনে আজকের এই রেসিপিটি খেতে সবচাইতে মজাদার লাগবে। তো আজকের রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন দিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজের কলি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম মরিচের ফালি। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিব। কিছুক্ষণ ধরে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর আজকের এই রেসিপিটি আমি রান্না করব টমেটো দিয়ে। সেজন্য আমি এখানে বেশি করে টমেটো কেটে নিয়েছি। বেশি করে আজকের রেসিপিতে টমেটো দিলে খেতে ভালো লাগবে। আর সঙ্গে নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটাও কিন্তু বেশি করে দিতে হবে। এদিকে কিন্তু ভালোভাবে আমি মরিচ, পেঁয়াজের কলি ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আজকের এই রেসিপিটি কিন্তু ছোটরাও অনেক বেশি পছন্দ করবে। তো এইভাবে করে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে কিন্তু মরিচের গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এগুলো দিয়ে এখানে ভালো করে টমেটোগুলোকে অল্প কষিয়ে নিব। একেবারে ভালো করে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি আবার এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি ধনিয়া পাতাগুলোকে ছোট ছোট করে কেটে উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে এই রেসিপির স্বাদ কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে আর অনেক বেশি সুগন্ধ হবে আজকের এই রেসিপিটি। যখন এরকম ঝোলে বলক চলে আসবে সেই পর্যায়ে কিন্তু কুমড়ো বড়ি দিতে হবে। একেবারে ঠান্ডা পানিতে কিন্তু কুমড়ো বড়ি দিতে হয় না। কুমড়ো বড়ি দিয়ে এখন আমি আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, যদি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলেই আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়া। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করেই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। এই রেসিপি তৈরি করতে কিন্তু কোনো প্রকার ঝামেলা করতে হয় না। যারা রান্নার ক্ষেত্রে একেবারে নতুন তারা কিন্তু চাইলেই আজকের এই রেসিপিটি দেখে নতুন রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই রেসিপিটি। তো এইভাবে করে কিন্তু আর কিছুক্ষণ রান্না করে নিলেই আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আর কিছুক্ষণ রান্না করেই আমি এখন নামিয়ে নিলাম। কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে আসবো। বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।